নমস্কার। জ্যোতিষরাজ অমৃতানন্দ চ্যানেল নবরূপে ভিন্নমুখী অনুষ্ঠান নিয়ে আপনাদের দরবারে হাজির। আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল নবরূপ ধীরে ধীরে হাঁটি করে হাঁটতে হাঁটতে এখন সে দৌড়াচ্ছে এবং আমরাও অনুষ্ঠানের নানা ভিন্নমুখী করার চেষ্টা করছি। আজকের এই যে চালু হচ্ছে অনুষ্ঠান, আশা করি সারা বছর ধরে এই অনুষ্ঠানটা আমাদের নিয়মিত চলবে। সেই অনুষ্ঠানের নাম সাপ্তাহিক রাশিফল। অনেক দর্শক ইমেল করে, ফোন করে চ্যানেল নবরূপে জানিয়েছে অন্তত আপনারা সাপ্তাহিক রাশিফলের দিকে দৃষ্টি দিন, আমরা শুনতে চাই। এখন ধরুন যে ফোন করছে তার হয়তো রাশি সিংহ, সে সিংহ রাশিটা শুনতে যেমন চাইছে, তেমনি কন্যা রাশির লোক তো কন্যা রাশি শুনতে চাইছে। তাই আজকে আমি একটা ধারণা দিতে চলেছি 1 থেকে 7 মানে নতুন বছরের 1 তারিখ 1 জানুয়ারি থেকে 7ই জানুয়ারি রাশি চক্রে কি কি পরিবর্তন এবং মানুষের রাশি ফল 7 দিনের জন্য সেটা জানাতে চলেছি। এবং আবারও বলছি, নতুন বছরে সবাইকে স্বাগত। 2025 সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই বৎসর যেন ঈশ্বরের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে মানুষের জীবন যেন মঙ্গলময় হয়ে ওঠে। একজন জ্যোতিষী হিসাবে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করলাম। আমি প্রথমেই আসি 1 তারিখ থেকে 7 তারিখের রাশিফল, মানে 1 জানুয়ারি থেকে 7ই জানুয়ারি কি কি আমাদের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে রবি 1 তারিখে ধনু রাশিতে থাকছেন, বুধ কিন্তু বৃশ্চিকে থাকছেন, বৃশ্চিক রাশিতে, ঠিক আগের ঘরে। এরপরে যে পরিবর্তনগুলো প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে, সেখানে এমনিতে বৃহস্পতি বক্রী হয়ে আছে, শনি কুম্ভে আছেন, মঙ্গল তাকে কিন্তু এখনো দৃষ্টি দিয়ে চলেছেন, কিন্তু শনি কুম্ভে আছে সেটা গত মাসেই 1 জানুয়ারির আগের মাস মানে 2024 সালের ডিসেম্বর মাসের 27 তারিখ তিনি একটা অবস্থান পদ্মেছেন, শনি বৃহস্পতির নক্ষত্রে এসছেন। সেটা মানুষের জীবনের একটা শুভ ইঙ্গিত করছে, প্রত্যেক রাশির ক্ষেত্রে, প্রত্যেক লগ্নের ক্ষেত্রে একটা শুভ ইঙ্গিত করেছে। কেননা এতদিন তিনি রাহু নক্ষত্রে ছিলেন, এখন তিনি এসছেন বৃহস্পতি দেব গুরুর নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই একটা পরিবর্তন যেমন মানুষের জীবনে একটু একটু করে আশার আলো দেখাচ্ছে, তেমনি আমি আগেও বললাম যে রবি রয়েছে ধনুতে, বুধ রয়েছে বৃশ্চিকে, বৃহস্পতি কিন্তু বক্রী আছেন, বৃহস্পতি নিজে, ওটা শনির নক্ষত্র পরিবর্তন করেছে, কিন্তু বৃহস্পতি নিজে আছেন শুক্র ঘর বৃষে বক্রী অবস্থায়। আবার কর্কট কিন্তু এখনো মঙ্গলেই থেকে যাচ্ছেন বক্রী অবস্থায়। সে কিন্তু শনিকে দৃষ্টি দিচ্ছিল, যে কারণে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছিল সব দিক থেকেই, অর্থনৈতিক দিকে বলুন, রাজনৈতিক দিকে বলুন, সমাজনীতিতে বলুন, একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল। সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে প্রশমিত হয়ে যাবে বলে আমি মনে করি। কেন, যেহেতু শনি একেবারে দেবগুরু, এটাকে নিজভঙ্গ রাজযোগ বলা হয়। এই একটা পরিবর্তন মানব জীবনে অনেক কিছু শুভ ইঙ্গিত দিতে চায়। রাহু কিন্তু মিনে শনি নক্ষত্রেই থাকছেন, অর্থাৎ 1 জানুয়ারি শুরু হচ্ছে রাহুর শনি নক্ষত্রে বৃহস্পতি ঘরে, এবং রাহু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছেন।
কিন্তু এই অশুভ ফলের রাহু মঙ্গলকে দৃষ্টি দেওয়া বা মঙ্গল রাহুকে দৃষ্টি দেওয়া এটা একটা অশুভ ফল, কিন্তু এই অশুভ ফলের প্রভাব অনেকটাই হ্রাস পাবে, যেহেতু শনি এখন দেবগুরুর নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। এছাড়া 3 তারিখে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আছে, সেটা হচ্ছে প্রেমের দেবতা শুক্র চন্দ্র যোগ। এ এক বিরল যোগ এবং শুভ যোগ। প্রেমের দেবতা শুক্র একটা বিরল যোগ সৃষ্টি করেছে, এবং বুধ যাচ্ছেন তার পরের দিন 4 জানুয়ারি রবির সঙ্গে মিলিত হচ্ছেন। এটাও মানুষের জীবনের একটা ভালো যোগ, প্রত্যেক মানব জীবনে এটাকে বুধাদিত্য যোগ বলি, এবং সে বৃহস্পতি ক্ষেত্রে এই রবি বুধের বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। এক্ষেত্রে থেকে আমরা বিচারগুলো করতে সুবিধা হবে। এই হচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন 1 থেকে 7-এর মধ্যে। রবি কি কি পরিবর্তন দেখলাম? বুধাদিত্য যোগ হলো, শুক্রচন্দ্র যোগ হলো, প্রেমের দেবতা শুক্র চন্দ্রের সঙ্গে, যিনি স্থিতিকারক দেবতা, চন্দ্রের মানে মানুষের জীবনের সার্বিক স্থিতি, সাফল্যের দেবতা চন্দ্র, সেই চন্দ্রের সঙ্গে শুক্র মিলিত হচ্ছেন। এইখান থেকে আমরা বিচারে আসি। আমি প্রথমেই শুরু করি কালপুরুষ রাশিচক্রের প্রথম মেষ রাশি সম্বন্ধে। মেষ রাশি, যেই বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে যাবে, মেষ রাশি মেষ লগ্নে নবমপতি বৃহস্পতি, সেই নবমপতি বৃহস্পতি নক্ষত্রের শনির, এবং এই যে একটা রাজ্য গুরু সৌরী যোগ, মেষ রাশির জাতকরা ধীরে ধীরে এই সপ্তাহের শেষ ভাগে ওই 3-4 তারিখ থেকেই আপনারা কর্মে, যে যা চাকরি করছেন সেখানে শুভফল পাবেন, ব্যবসা করতেন শুভফল পাবেন, এবং দৈহিক স্থিতিও আপনাদের শুভফল দেবে। কেননা দৃষ্টিগুলো দেখতে হবে, যেখানে যে অবস্থান করছেন সেখানে শুভ গ্রহের অবস্থান হচ্ছে, কাজেই অষ্টমে রবি বুধ হচ্ছে আপনাদের মেষ রাশির, না মেষ রাশি নবমে হচ্ছে, নবমে রবি বুধ যোগ বুধাদিত্য যোগ। যারা লেখার কাজে জড়িত, সাহিত্য অনুরাগ, তাদের পক্ষে শিল্পের কাজে এই শুক্র চন্দ্র যোগ এক বিশেষ আপনাদের জীবনে শুভ ফল দেবে। এবং যারা প্রেম করছেন, যারা বিয়ের সম্বন্ধ ঠিক হচ্ছে, তারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আসছি আমি বৃষ রাশির সম্বন্ধে। দেখুন, বৃষ রাশির সম্বন্ধে বলতে গেলে আপনাদের অষ্টম শুক্রচন্দ্র যোগটা, যদিও অষ্টম, কিন্তু যেহেতু শুভ গ্রহ দুটোই নৈসর্গিক শুভ গ্রহ, আপনাদেরও একটু বাধার মধ্যে দিয়েও আপনাদের প্রেম ভালোবাসা এবং বিবাহ খুব সুন্দরভাবে এগোতে থাকবে, কথাবার্তা এগোতে থাকবে, হয়তো ফলপ্রসূ হতে পারে। কেননা আর কিছুদিন বাদেই আবার চন্দ্র নবমে চলে যাবেন, অষ্টমের যোগটাকে নবমের যোগে পরিণত হবে। আপনারা দেখবেন একটা চিরস্থায়ী ভালো বন্দোবস্তের দিকে আপনারা কি কর্মে, কি ভাগ্য স্থানে, কি ব্যবসা স্থানে, এবং যারা শিল্প কলা নিয়ে কাজ করেন, কেননা বৃষ রাশির প্রভাবিত গ্রহ শুক্র, অধিপতি গ্রহ, তারা কিন্তু খুব শুভ ফল পেতে পারে। আসবো মিথুন রাশির সম্বন্ধে। মিথুন রাশি বুধ তাদের অধিপতির গ্রহ, এবং মিথুন রাশির সপ্তমে বুধাদিত্য যোগের মতো যোগ সৃষ্টি হয়েছে। এটি একটি মারাত্মক যোগ, মারাত্মক শুভ যোগ, মারাত্মক শুভ যোগ। জ্যোতিষশাস্ত্রের যতগুলো শুভ যোগ আছে তার মধ্যে একটি অত্যন্ত সুন্দর যোগ। তাহলে বুধের লোকেরা কি করতে পারেন? ব্যবসার জন্য, মানে মিথুন রাশির লোকেরা ব্যবসা বাণিজ্য এবং কর্মে, প্রেমে আপনাদের একটা অদ্ভুত নৈসর্গিক সুস্থতার মধ্যে দিয়ে বা সাফল্যের মধ্যে দিয়ে আপনারা এগোতে থাকবেন। আসবো কর্কট রাশি সম্বন্ধে। কর্কট রাশির চন্দ্র প্রভাবিত ঘর, মানে চন্দ্র তার অধিপতি দেবতা। আপনাদেরও যদিও ষষ্ঠে বুধাদিত্য যোগ হচ্ছে, এবং অষ্টমে শনি থাকছে, বৃহস্পতি নক্ষত্রে কিছুটা আপনাদের সেভ করলেও এই সময়টা, এই 1 থেকে 7 আপনারা একটু সাবধানেই থাকুন, এটা আমার অভিমত। খুব সতর্ক হয়ে পথ চলুন। হ্যাঁ, কিছু আপনারা যেমন হয়তো ভালো ফল পেতে পারেন, কিন্তু
মনে রাখবেন, ভালো ফল চিরস্থায়ী করার জন্য একটু সময়ের দরকার, ধৈর্যের দরকার। এখনো কিন্তু আপনাদের অনুকূলে নয়, কেননা আবার মঙ্গল ওখানে শনি নক্ষত্রে বসে আছেন কর্কট রাশিতে গোচরে, এবং সেই মঙ্গল শনিকে কিন্তু এখনো দৃষ্টি দিচ্ছেন। কাজেই একাদশে বৃহস্পতি, সে বক্রী, কর্কট রাশির ভাগ্যাধিপতি। কাজেই একটু সাবধানে চলাফেরা করা, রাস্তাঘাট এবং ব্যবসা বাণিজ্য সবকিছু একটু ধৈর্য ধরে ধরে করুন। হঠাৎ কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে আমি বারণ করব। আসবো সিংহ রাশি সম্বন্ধে। এই একটি রাশি যেহেতু পঞ্চমে, আপনাদের রাশিচক্রের পঞ্চমে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আসছি সিংহ রাশি সম্বন্ধে। যেহেতু পঞ্চমে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনাদের, বুধ যেই বৃশ্চিক থেকে ধনুতে আসবে বুধাদিত্য যোগ, আপনারা কিন্তু সেই বলে না, সেই টি-20 ক্রিকেট ম্যাচের মতো আপনারা ছক্কা মারতেই পারেন, রিস্ক নিয়ে। ছক্কা কিন্তু লেগে যাবে। তার কারণ আপনারা খেয়াল করে দেখুন, আপনাদের সপ্তমে শনি মহারাজ বসে আছেন, তিনি তার নিজের আনন্দ স্থানে সেখানে বৃহস্পতি নক্ষত্রে বসে গেছেন, এবং সিংহ রাশির যেমন সপ্তমে বসেছেন, দশমে কিন্তু বসে আছেন বৃহস্পতি মহারাজ। যদিও তিনি বক্রী আছেন, সেই বক্রী ভাবটা কাটিয়ে উঠেও যেহেতু রবির প্রভাবে আপনারা একটা সুন্দর জীবন পেতে চলেছেন, পেতে পারেন। আসবো কন্যা রাশি। বুধ প্রভাবিত ঘর, বুধের কন্যা রাশির অধিপতি বুধ। আপনাদের চতুর্থে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, কন্যা রাশির অধিপতি বুধ, এবং সে রবির সঙ্গে বসে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। পঞ্চমে শুক্রচন্দ্র যোগ সৃষ্টি হচ্ছে। সপ্তমে রাহু মহারাজ বসে আছেন শনি নক্ষত্রে। এই দিকটা ছাড়া, শরীর স্বাস্থ্য ছাড়া, আমার মতে শরীর স্বাস্থ্য ছাড়া আপনারা যে কোনো ব্যাপারে, প্রেমের ব্যাপারে হোক, ভালোবাসার ব্যাপারে হোক, কারোর বিয়ে হচ্ছে না সেই ব্যাপারে হোক, কি ব্যবসা বাণিজ্যতে আপনারা কিছু করতে যাচ্ছেন, এগোতে যাচ্ছেন, সেটা এগোতে পারেন। কিন্তু এই ব্যাপারগুলোকে একটু ধীরে এগিয়ে ওই দিকটা নজর দিন, কর্মের দিকে নজর দিন। কর্ম কিন্তু আপনাদের এখন হবেই রবির প্রভাবে, বুধাদিত্য যোগের প্রভাবে। এবং আমি বলবো, বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে প্রেম ভালোবাসায় যারা এখনো করে যাচ্ছেন, তাদের পরবর্তীকালে বিয়ে করবেন স্থির করেছেন, তারা প্রেমটাকে আরো বাড়িয়ে নিন, সঙ্গে কাজকর্মটাকে বাড়িয়ে নিন। তবে শরীর থেকে সাবধান। আসবো এবারে তুলা রাশি সম্বন্ধে। তুলা রাশির অধিপতি গ্রহকে শুক্র, সেই শুক্র, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তৃতীয়, এবং শুক্রচন্দ্র যোগ আমি আগেই বলেছি সৃষ্টি হচ্ছে মকরে। তাহলে এই যে যোগগুলো সৃষ্টি হচ্ছে, এবং ষষ্ঠে আপনাদের রাহু আছে, কিন্তু পঞ্চমে কিন্তু তুলা রাশির রাজ্যকারী গ্রহ শনি মহারাজ বসে আছেন বৃহস্পতি নক্ষত্রে। ভাগ্যের সহায়তা পাবেন, শুধু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে যেহেতু দশম স্থানে মঙ্গল বক্রী আছে, এবং আপনাদের অষ্টমে বৃহস্পতি বক্রী হয়ে আছেন, কর্মক্ষেত্রে একটু বুঝে শুনে চলুন। তবুও তার মধ্যে রবির প্রভাবে অনেক কিছু শুভফল আপনারা পেতে চলেছেন। একটু সাবধানে বা হিসেব করে পথ চলুন। এছাড়া সব ব্যাপারেই বলতে পারি, আপনারা একটু হিসেব করে পথ চললে আপনাদের জীবনও এই সময় সাফল্যমণ্ডিত হবে। আসবো এরপর বৃশ্চিক রাশি সম্বন্ধে। বৃশ্চিক রাশি মঙ্গলের অধিপতি রাশি, মঙ্গল প্রভাবিত ঘর, মঙ্গল তার অধিপতি গ্রহ, এবং বৃশ্চিক রাশির দেখুন দ্বিতীয় বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য যোগ একটা বিরল শুভ যোগ, এবং পঞ্চমে, এটাও মনে রাখবেন, আপনাদের পঞ্চমে কিন্তু বসে আছে রাহু মহারাজ। তিনি শনির নক্ষত্র পেয়েছেন, শনির নক্ষত্রে বসে আছেন। এটা যদি বুধের নক্ষত্র পেতেন, আপনাদেরকে বলতাম যে চিন্তা ভাবনা আপনারা অল আউট খেলুন, কিন্তু একটু সাবধানে হিসেব করে পথ চলতে খুব সাবধান। সপ্তমে বৃহস্পতি বক্রী থাকলেও নবমেও কিন্তু মঙ্গল বক্রী আছে। তাই ভাগ্যের ব্যাপারে আপনাদের কিছু বিড়ম্বনায় পড়তে হতে পারে, এবং
আমি বৃশ্চিক রাশির অধিপতিকে বলবো, যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তারা আপনারা বগলামুখী মা বগলামুখীর ধ্যান করুন। আসবো আরেকটি ঘর, বৃহস্পতি প্রভাবিত ঘর বা বৃহস্পতি তার অধিপতি ধনু রাশি সম্বন্ধে। ধনু রাশিতে আপনাদের বুধাদিত্য যোগ সৃষ্টি হবে, কাজেই মঙ্গলময় ঈশ্বর হয়তো আপনাদের জীবনে নতুন একটা আশার সঞ্চার করবে, নতুন আলোর দিশা দেখাবে। তার কারণ রাশিতে আপনাদের বুধাদিত্য যোগ। ধনু রাশিতে বুধাদিত্য যোগ জ্যোতিষ মতে খুব এফেক্টিভ এবং খুব শুভ হতে পারে। এবং আপনারা যদি একটু মন দেন এবং অন্য যেগুলো আপনাদের ফেভারে নেই, ধনুরাশির ষষ্ঠে বৃহস্পতি বসে গেল, অষ্টমে মঙ্গল বসে গেলেন, মঙ্গল সে শনিকে দৃষ্টি দিচ্ছেন, কিন্তু সেখানে আপনাদের সেফগার্ড পাবেন, কেননা শনিটা এখন বৃহস্পতি নক্ষত্রে আছেন। কিন্তু তবুও সাবধানে পথ চলুন। সাহিত্য শিল্প কলায় যারা যুক্ত তারা এগিয়ে যান নির্ভয়। বাকি সব ব্যাপারগুলো শরীর থেকে স্বাস্থ্য, রাস্তা পথঘাট চলা থেকে কাজকর্ম একটু হিসেব করে করুন, একটু সতর্কতার সঙ্গে করুন। আসবো মকর রাশি সম্বন্ধে। মকর রাশি শনি প্রভাবিত ঘর, শনি তার অধিপতি দেবতা। মনে রাখবেন মকর রাশির মানুষ, তাদের যেমন শুভ ফল লাভের যোগ আছে, আবার অশুভ ফলও তারা পেতে পারেন। কেন? আপনাদের দ্বাদশে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, এবং মনে রাখতে হবে যে দ্বিতীয় শনি মহারাজ মঙ্গল দ্বারা দৃষ্ট, তিনি বৃহস্পতির নক্ষত্রে আছেন, ধনস্থানে আছেন। হঠাৎ দেখতে পারেন ধননাশ যোগ হতে পারে। হঠাৎ কিছু বোঝেননি, হঠাৎ আপনাদেরকে কিছু পয়সা করি ব্যয় করিয়ে দেওয়া হলো। তৃতীয় কিন্তু রাহু শনি নক্ষত্রে বসে আছেন, এবং মকর রাশি পঞ্চমে বৃহস্পতি মহারাজ বক্রী হয়ে বসে আছেন। কিন্তু সপ্তম ঘরকে, যেহেতু আমরা পার্টনারের ক্ষেত্রে, লাইফ পার্টনারের ক্ষেত্রে আমরা সপ্তম ঘরকে ধরি, বা কোনো ব্যবসা করছেন, কোনো পার্টনার নিয়ে করছেন, কোনো চাকরি করছেন, সেখানে কোনো ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের সাথে আপনাদের মনোমালিন্য হতে পারে। এই বিষয়গুলো থেকে আপনাদের নজরে রাখতে হবে। আরো একটু অপেক্ষা করুন, হয়তো মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনারা তার আশীর্বাদে জীবনের শুভ ফল পেতে চলেছেন। আমি শুধু এইটুকুই বলবো। আর এই সময় আপনারা, মঙ্গল যেহেতু আপনাদের মকর রাশির চতুর্থপতি, একাদশপতি, মনে রাখবেন সাকসেস লর্ড সে, একাদশপতি সাকসেস লর্ড। সুতরাং মা বগলামুখীর ধ্যান করুন, এবং আপনারা যোগা করতে পারেন, কেননা মকর রাশির সপ্তমে মঙ্গল, আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা এক্ষুনি ভালো যাবে না। হঠাৎ জ্বর সর্দি কাশি যেটা এই সিজনে হচ্ছে, সেটা আপনাদেরকে বেশি পীড়িত করবে। সবাইকেই করে, কিন্তু আপনাদেরকে একটু বেশি করবে, আপনাদের রাশি অনুযায়ী, যেহেতু সপ্তম মঙ্গল বসে আছে। এই হচ্ছে মকর রাশি সম্বন্ধে বললাম। এরপরে আসছি কালপুরুষ রাশি চক্রের 11তম ঘর, কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনি প্রভাবিত ঘর। আমি, অনেক জ্যোতিষী বলেন 7.5, আমি মনে করি না 7.5 খুব একটা প্রভাব কুম্ভ রাশির জন্য হবে, কেননা কুম্ভ রাশির অধিপতি গ্রহের নামই শনি, শনি মহারাজ। তিনি কিন্তু আপনাদের রাশিতে বসে আছেন। হ্যাঁ, এখানে আপনাদের অনেকগুলো জিনিস খেয়াল করা, মানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বা কাউকে দিয়ে খেয়াল করিয়ে নিয়েছেন, কোনো জ্যোতিষকে দিয়ে, যে শনি এখানে 3টি নক্ষত্রে বসবাস করেন, অবস্থান করেন। 23 নক্ষত্র, 24 নক্ষত্র এবং 25 নক্ষত্র। এতদিন তিনি 24 নক্ষত্রে বসেছিলেন। আপনাদের মনে হচ্ছিল 7.5, কিন্তু শনি যেই বৃহস্পতি নক্ষত্রে গেছে, তাহলে কি 7.5 উঠে গেল? না, উঠে গেল না। 7.5 উঠলো না। আপনার জন্মকালীন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের লোক, আপনাদের 7.5 উঠে গেল না। কিন্তু বৃহস্পতিটা যেই বসে গেল, আপনারা কোথা থেকে কে যেন সাফল্য দিয়ে গেল, আপনাদেরকে দিয়ে যাবে।
দিয়ে গেল না, দিয়ে যাবে, দেখতে পাবেন। এবং তার যেহেতু চতুর্থ স্থানে বৃহস্পতি বক্রী, ষষ্ঠ স্থানে মঙ্গল বক্রী হয়ে বসে আছেন, এই একটা জায়গায় আপনাদের একটু অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে নিজেদের শরীর, নিজেদের স্বাস্থ্য এবং একটু দুর্ঘটনা। হঠাৎ কিছু হলো না, পায়ে কিছু লেগে গেল, আপনি গাড়িতে যাচ্ছেন, পায়ে আপনি এটা চোট খেলেন। এবং যা দেখা গেছে, শনি যাদের খুব ফেভারেবল থাকে গ্রহ মানে রাশিচক্রে, তাদের দেখা যায় পায়ে আঘাত কিন্তু তাদের দিয়ে যায়। বলে না শুভ ফলের মাঝখানে মিশ্র শুভ অশুভ, এটাই মিশ্র শুভ অশুভ। আপনারা হয়তো কাজকর্মে ভালো পেলেন, হয়তো আপনাদের রোগ নাশ হলো, কারণ ষষ্ঠে মঙ্গল বক্রী হয়ে আছে, রোগ নাশ হলো, কিন্তু রোগ হলো, রোগটা তাড়াতাড়ি সেরেও গেল, কিন্তু কোথাও একটা চোট দিয়ে চলে গেল, হাঁটতে হাঁটতে পড়ে গেলেন। সেগুলো থেকে সাবধানতা থাকলে কুম্ভ রাশির জন্য ভালো দিন, কারণ রাশিতে আপনার বৃহস্পতি নক্ষত্রে অধিপতি গ্রহ একটা নিজভঙ্গ রাজ্য তৈরি করেছে, এটা মাথায় রাখবেন। কুম্ভ রাশি বললাম 1 থেকে 7 পর্যন্ত। আসছি কালপুরুষ রাশি চক্রের শেষ ভাগ, সে হচ্ছে মীন রাশি, জলরাশি, এবং তার অধিপতি দেবতা বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। সেখানে রাহু কিন্তু বসে আছেন, মাথায় রাখবেন। এই ঘরে রাহু নিচস্থ, রাহু শনি নক্ষত্রে বসে আছেন, আপনাদের পীড়িত করতে পারে, আপনাদের শরীরে পীড়া হতে পারে। আমি বহু মীন রাশির লোককে জানি এই সময়, হ্যাঁ ঠান্ডা গরম লেগে কিন্তু একটু অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। সেইটা ছাড়া আপনারা একটা কিন্তু শুভ সময় পেতে চলেছেন। যত সময় এগোবে, আমি পরবর্তী সপ্তাহে রাশি চক্রের যখন বলবো, তখন থেকে বা তারও পর থেকে দেখতে পাবেন ধীরে ধীরে আপনাদের একটা রাস্তা ক্লিয়ার হচ্ছে, রাস্তা পরিষ্কার হচ্ছে, এবং সেটা সুখকর দিকে যাচ্ছে। এবারে আসছে মীন রাশি প্রসঙ্গে। মীন রাশি কালপুরুষ রাশি চক্রের দ্বাদশ রাশি, 12তম রাশি এবং শেষ রাশি। এটা জলরাশি এবং তার অধিপতি দেবতার নাম বৃহস্পতি, অধিপতি গ্রহের নাম বৃহস্পতি। এই বৃহস্পতি যতই তার অধিপতি হোক, আপনি মনে রাখবেন রাহু এবং চন্দ্র, রাহু শনি নক্ষত্রে রাশিতে বসে আছেন। অনেকেই বলবেন যে এই 7.5 শুরু হয়ে গেছে, কুম্ভ রাশিতে যেহেতু শনি আছে 7.5 শুরু হয়ে গেছে। আমি বলবো রাশিচক্রে দ্বাদশে যেমন শনি আছেন, তিনি কিন্তু এখন বৃহস্পতির নক্ষত্রে আছেন। পীড়িত হলে, পীড়িত সবসময়ই হতে পারেন, কিন্তু পীড়িত হলে ডাক্তার দেখান, ভয় পাবেন। 7.5 নিয়ে ভয় পাওয়ার মীন রাশির খুব একটা দরকার আছে বলে আমি মনে করি না। 7.5 আসবে, 7.5 যাবে আবার, কিন্তু পাশাপাশি গ্রহগুলো যেগুলো খুব তাড়াতাড়ি ঘোরে, রবি চন্দ্র, রবি এক ডিগ্রি করে একদিন সরে প্রত্যেকটা রাশিচক্রে, জানেন বোধহয় 1 ডিগ্রি করে সরে রাশিচক্রের মধ্যে 30 ডিগ্রি 30 দিনে শেষ হয়, যার জন্য মাসে শেষ হলে পরের মাসে গিয়ে দেখা যায় রবি চলে গেছে। যেমন বৃশ্চিকে ছিলেন অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে এসছেন তিনি ধনুতে। তাহলে মীন রাশির কোথায় হলো ভালোটা? দশমে কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে, এবং মীন রাশি লোকের একটু কল্পনা প্রবণ, জলরাশির লোক। মীন রাশির বিরল কিছু মানে বিরল মানুষের নাম, যারা পৃথিবীতে আর কোনো কেউ কোনোদিন আসবেন কিনা বা তাদের মতো কেউ আসবেন কিনা খুব সন্দেহ। রবীন্দ্রনাথ ঠাকুর মীন রাশির লোক, মীন লগ্নের লোক। আশুতোষ মুখার্জি স্যার বাংলার বাঘ, তিনি মীন রাশির লোক। তো এইরকম যাদের যোগ, তাদের জীবনে বুধাদিত্য যোগ, তারা খুব কল্পনাপ্রবণ হয়, তারা সাহিত্য শিল্পে এমনিতেই অনুরাগী হন, তাদের সাহিত্য শিল্প কলা এই বুধাদিত্য যোগের জন্য অনেকটাই বেড়ে যাবে। যারা শিল্পী আছেন, সাহিত্যিক আছেন, বা যারা নাচ করছেন, যারা গান করছেন, সঙ্গীত জগতে আছেন বা নৃত্য জগতে আছেন, তাদের জন্য এই সময়টা শুভ হতে চলেছে। হ্যাঁ,
এর সাথে আমি প্রথমেই বলেছি, পীড়িত হলে ডাক্তার দেখাবেন, ভয় পাবেন না। আর মীন রাশির অধিপতি গ্রহ কিন্তু যতই দ্বাদশে শনি থাকুক, কিন্তু সেই শনি কিন্তু আপনাদের মীন রাশি যাদের, তাদের অধিপতি বৃহস্পতির নক্ষত্রে এখন শনির অবস্থান থাকবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। কর্মজগতে আপনাদের সপ্তমপতি বুধ বসে যাচ্ছে দশমে, বৃশ্চিক থেকে তিনি এই 1 থেকে 7-এর মধ্যেই, আমি আগেই বলেছি কোন বারে তিনি যাচ্ছেন, বুধাদিত্য যোগ তৈরি করছেন। কাজেই সেটা আপনাদের পক্ষে শুভ ফল দিয়ে যাবে কর্মের চাপতে। বুধাদিত্য যোগ যতই ষষ্ঠাধিপতি হোক রবি, সেটা কিন্তু আপনাদের ভালো ফল দেবে। আবার তৃতীয় বৃহস্পতি আছে, পঞ্চমে কিন্তু মঙ্গল আছে। শুধু শরীর স্বাস্থ্য, পথ চলা থেকে সাবধান। এবং এটা হঠাৎ কোনো পীড়ার ইঙ্গিত দেয়, কিন্তু সেই পীড়ার রেমেডি বা ভালো ডাক্তার পেয়ে যাবে। আমরা এ সপ্তাহে বললাম 1 থেকে 7, ধীরে ধীরে আমরা পরবর্তী প্রোগ্রাম নিয়ে আসব 8 থেকে 14, যে আমাদের পরবর্তী সপ্তাহ। এবং আমাদের চ্যানেল নবরূপে আপনারা ইমেল করুন, সমস্যার কথা জানান। এবং আমি অনুরোধ করব, যদি কোনো ভালো জ্যোতিষী থাকেন, যাকে মনে করেন, তাকে দিয়ে দেখিয়ে নিন নিজেদের হরোস্কোপ ছাড়া একজন মানুষকে বিচার করা, তার সব কিছু ইঙ্গিত দেওয়া যায় যদি সঠিক চর্চা করা যায়। করিয়ে নিন। আমাদেরও ইমেল করতে পারেন আপনাদের সমস্যার কথা জানিয়ে, আমাদের ফোন করতে পারেন, আমাদের ফেসবুক পেজকে আপনারা লাইক করুন, সেখানেও কমেন্টস করতে পারেন। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দিই, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, তাদেরকে ব্যক্তিগতভাবে হলেও দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজ এইটুকু বলে প্রথম সপ্তাহ 1 থেকে 7-এর রাশিফল বললাম। ফিরে আসবো 8 থেকে 14 অন্য কোনো দিন, অন্য কোনো সময়। নমস্কার।